আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَعِ السُّجُودِ وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ
সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এদের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল এবং মহান। তিনি নিরাকারও নহেন, সর্বত্র বিরাজিত নহেন, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, আরশিল আজিমে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন, সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু গণের উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল হজের উপর। হজ ইসলামিক শরিয়াতের একটি ফরজ আমল, কিন্তু আমলটি ফরজ হলেও এই আমলটি সমগ্র মুসলিমের উপরে ফরজ নয়। কেবলমাত্র যারা ধনাঢ্য এবং সম্পদশালী মুসলিম আল্লাহ পাক তাদের উপরেই এই হজকে ফরজ করেছেন, সেটাও জীবনে মাত্র একবার। প্রতি জিলহজ মাসের 8ই জিলহজ হতে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজে আওয়াজে মুখরিত হয়ে ওঠে মক্কা, মিনা, আরাফাত এবং মুজদালিফার আকাশ ও বাতাস। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলিম যোগ দেন হজের এই পবিত্র আনুষ্ঠানিকতায়, দি গ্রেটেস্ট মুসলিম গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আজ 7ই জিলহজ অর্থাৎ বাংলাদেশের তারিখটা আমি বলছি, কিন্তু আজকে সৌদি আরবে 9ই জিলহজ অর্থাৎ আজই পবিত্র আরাফাত দিবস। আজ থেকে প্রায় 1500 বছর আগে এমনি একটি দিনে, সেদিনটিও শুক্রবার ছিল, ভাগ্যক্রমে এবার আর আরাফাত দিবস ও শুক্রবার জুম্মার দিনে পড়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরিয়াতে হজ ফরজ হওয়ার পর সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 97 নম্বর আয়াত দ্বারা হজ ফরজ হয়েছিল। এই আয়াতটি আমি আগে অনেকবার পড়েছি, আজকে পড়বো না, সময়ও পাবো না। মূল কথাটি হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন যার এই ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আছে তার উপর হজকে ফরজ করা হলো। এটাই এই আয়াতের মূল কথা। তো এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.5 লক্ষ সাহাবীর উপস্থিতিতে এমনি একটি দিনে, সেদিনটিও শুক্রবার ছিল, ইসলামিক শরিয়াতের প্রথম আরাফাত দিবসে বিশ্ব মুসলিম উম্মার উদ্দেশ্যে প্রথম খুতবা প্রদান করেন, যেই খুতবাটি আজও সারা বিশ্বে বিদায় হজের ভাষণ নামে সমাদৃত হয়ে আছে। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আজ আরাফা দিবস, আজ আমাদের মাপ চাওয়ার দিন, আর আজ আল্লাহ পাকের ক্ষমা করার দিন। এই আরাফা দিবসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে
আল্লাহর দরবারে কেঁদেছিলেন। তার চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গিয়েছিল এবং যেহেতু তিনি এহরাম অবস্থায় ছিলেন তার বগলের শুভ্রতাও দেখা গিয়েছিল। আজ সেই দিন, আজ এই আরাফা দিবসে আরাফার আকাশে যখন সূর্যাস্ত যাবে, সাথে সাথে ইবলিসকে বছরের সবচেয়ে মলিন অবস্থায়, সব থেকে ম্লান অবস্থায় দেখা যাবে, যা বছরের আর কোনো সময় তাকে দেখা যায় না, একমাত্র বদর দিবস ছাড়া। কারণ আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ মুসলিমকে আজ জাহান্নাম থেকে নাজাত দিবেন। তাই আসুন, খুতবা শুরু করার আগে আমরা আল্লাহর দরবারে একটু প্রার্থনা করে আসি, একটু কান্দাকাটি করে আমাদের খুতবা শুরু করি। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি দয়ালু। আল্লাহ পাক, আপনার দয়ার যে সীমা, আপনার ক্ষমা করার যে সীমা, সারা বিশ্বের মানুষের সমগ্র মিলিত গুনাহ সে সীমাকে অতিক্রম করতে পারে না। আল্লাহ পাক, নিশ্চয়ই আপনি দয়ালু, নিশ্চয়ই আপনি মহান, নিশ্চয়ই আপনি রহমান, নিশ্চয়ই আপনি রহিম। আল্লাহ পাক, আজ আরাফাতে যখন সূর্যাস্ত যাবে, আপনি লক্ষ লক্ষ মানুষকে আজ জাহান্নাম থেকে নাজাত দেবেন মাবুদ। আমরা বাংলাদেশের কোণে এই ছোট্ট একটি মসজিদ, খালেশপুরা আলে হাদিস মসজিদ থেকে আজ আপনার দরবারে এই প্রার্থনাই জানাই যে আল্লাহ পাক, আজ আপনি যেসব মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেবেন, তাদের সাথে মেহরবানি করে আমাদের এই মসজিদের মুসল্লিদের আপনি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিয়েন। আল্লাহ পাক, শুধু আমাদের এই মসজিদের মুসল্লি নয়, আপনার ক্ষমার দরজা তো অনেক বড় মাবুদ। নাজাতি যখন দেবেন, এই মানুষগুলির সাথে আপনি বিশ্ব মুসলিম উম্মাকে ক্ষমা করে দিয়েন। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আমাদের আলোচনা চলছিল হজের উপরে এবং হজের শুরুতেই আমরা হজের ইতিহাস জেনেছিলাম যে কিভাবে এই হজ পৃথিবীতে আসলো। সেখানে আমরা দেখলাম যে বায়তুল্লাহ বা কাবা ঘর যেদিকে ফিরে বিশ্ব মুসলিম উম্মাহ সালাত আদায় করে, এই কাবা ঘরটি বিশ্বের প্রথম ঘর, যা আল্লাহ পাক বিশ্বের প্রথম মানুষ, আমাদের মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সেই ঘরটি তৎকালীন বাক্কা, বর্তমান মক্কায় অবস্থিত। সেই ঘরটি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত এভাবেই ছিল। কিন্তু আপনারা জানেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিশাল মহাপ্লাবন হয়। এই মহাপ্লাবনে পৃথিবীর অনেক ঘরবাড়ি ভেঙে যায়, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে কিন্তু কাবাও ভেঙে যায় এবং কাবাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কাবার ভিতটি অবিকৃত ছিল। এই অবস্থায় কাবা পড়েছিল প্রায় 2000 বছর, 2000 ইয়ার্স। এরপর 2000 বছর পরে আল্লাহ পাকের কি খেয়াল হলো, আপনারা জানেন যে আল্লাহ পাক কারো পরোয়া করেন না, তিনি যা করেন নিজ ইচ্ছায় করেন। কারো ইচ্ছা নিয়ে তিনি চলেনও না, পরোয়াও করেন না। আল্লাহ পাকের ইচ্ছা হলো এই ঘরকে তিনি পুনর্নির্মাণ করাবেন এবং সেই কারণে আল্লাহ পাক তার দুজন বান্দাকেও সিলেক্ট করলেন। সেই দুজন বান্দার পরিচয় আমরা জানি। একজন হচ্ছেন মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আবুল আম্বিয়া বলা হয়, নবীগণের পিতা বলা হয়। তাকে আল্লাহ পাক সিলেক্ট করলেন এবং সেই সাথে সাথে তার প্রথম সন্তান আবুল আরব, আরব জাতির পিতা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকেও সিলেক্ট করলেন এই ঘর সংস্কার এবং পুনর্নির্মাণ করার জন্য, রিপেয়ার এবং রিকনস্ট্রাকশন। এর কিছুদিন আগে আপনারা জানেন যে পিতা এবং পুত্রের সেই ঐতিহাসিক কাহিনী, কোরবানির কাহিনী মিনায় সংগঠিত হয়েছিল, যে সুন্নাহ অবলম্বনে বিশ্ব মুসলিম, সুন্নাতুল ইব্রাহিম অবলম্বনে বিশ্ব মুসলিম কিছুদিন পরেই এই পশু কোরবানি করবে। তার বেশ কিছু বছর পরে আল্লাহ পাক তার এই দুই বান্দাকে দিয়ে তার ঘর সংস্কার এবং পুনর্নির্মাণের কাজ শুরু করলেন। এবং যখনই এই পিতা পুত্র মিলে এই ঘরটির সংস্কার এবং পুনর্নির্মাণের কাজ শেষ করলেন, সাথে সাথে আদেশ আসলো, ওয়াজিং ফিন নাসি বিল হাজ্জি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে, তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও। আল্লাহ পাকের এই আদেশ প্রাপ্ত হওয়ার পরে এই মুসলিম জাতির পিতা আল্লাহ পাকের পক্ষ থেকে ওই কাবা প্রান্তর থেকেই কোন কোন বর্ণনা মতে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে
কোন কোন বর্ণনা মতে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীকে হজের জন্য আহ্বান করলেন। সেই আহ্বানে পরবর্তীতে তার প্রিয় মুসলিম জাতি সাড়া দেয়, শুরু হয় হজ। সেদিন থেকে শুরু হয়ে আজও চলছে, কিয়ামত পর্যন্ত তা চলবে ইনশাআল্লাহ। আজ 9 জিলহজ, আরাফাত দিবস। অলরেডি হাজিরা মিনার থেকে আরাফাতে আসা শুরু করেছেন। আমাদের সাথে সৌদি আরবের টাইম ডিফারেন্স হচ্ছে 3 ঘন্টার মতো। সুতরাং আমি আজকে আপনাদের এখানে খুতবা দিচ্ছি এই মসজিদে, আর 2 থেকে 2.5 ঘন্টা পরে আরাফাতের ময়দানে খুতবা দেবেন সৌদি আরবের উলামা পরিষদের যিনি প্রধান, তিনি আজকের খুতবা প্রদান করবেন। আমি আপনাদের অনুরোধ রাখব, সবাই বাড়িতে ফিরে এটি টিভিতে লাইভ দেখানো হবে, আপনারা অবশ্যই এই খুতবাটি দেখার চেষ্টা করবেন, কারণ এটি বিশ্ব মুসলিম উম্মার উদ্দেশ্যে এই খুতবাটি নিবেদিত। যাই হোক, আমরা হজের ইতিহাস জানার পরে হজের নিয়ম কানুন কি, কালাকানুন কি, কিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন এবং তিনি শরিয়াতে কি কি ব্যাপারে পারমিশন দিয়েছেন, সেই নিয়ম কানুনগুলো জানার জন্য আমরা আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এই তার হজ এবং ওমরা জিয়ারত এই বই থেকে আমরা পড়ছিলাম। গত খুতবায় বইটি আমি যেখানে শেষ করেছিলাম, আজ সেখান থেকে শুরু করব। তবে তার আগে গত কয়েকটি খুতবার সারসংক্ষেপ টেনে আসবো ইনশাআল্লাহ। প্রথম, আমরা যারা হজ করব, আমরা যারা হজের নিয়ত করব, তারা প্রথম হচ্ছে নিজের গুনাহ স্মরণ করে আল্লাহ পাকের দরবারে তওবা করব। তওবা করা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া। আমাদের দেশে পীর সাহেবরা যে পাগড়ি ধরে তওবা করা, এটা তওবা না। তওবা হচ্ছে একটা মানুষ অনুতপ্ত হবে, যেটা কোরআনে বলা হচ্ছে তাওবাতুন নসুয়া, নসুর মতো তওবা করো, যে তওবা আল্লাহ পাক গ্রহণ করে। মন থেকে বিগলিত হতে হবে যে আমি সত্যি গুনাহ করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ পাক আপনি তো ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করুন। এটা আমার হৃদয়ের সাথে আল্লাহ পাকের সাথে কথা হবে, সত্যি সত্যি অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে হজে যাওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র রেডি করা দরকার, আমরা পাসপোর্ট, ভিসা, মোয়াল্লেম ফিস, এই সমস্ত জিনিসগুলি রেডি করব। আমাদের কাপড় চাপড়, ওষুধপত্র রেডি করে আমরা বিমানে উঠব। আমরা ঘরের থেকেই ইনশাআল্লাহ তাআলা ইহরামের কাপড় পরে নেব এবং 2 রাকাত সুন্নাতুল ইহরামের নামাজ আমরা ঘরে থেকেই পড়ে নেব। আমরা জানি যে ইসলামিক শরিয়াতে হজ 3 প্রকার। একটি হচ্ছে হজে কেরান, সেটা হচ্ছে যে একই সাথে হজ এবং ওমরার নিয়তে ইহরাম বাঁধা। দ্বিতীয়টি হচ্ছে হজে তামাত্তু, সেটি হচ্ছে প্রথম ওমরার জন্য ইহরাম বেঁধে ওমরা করে হালাল হয়ে পুনরায় হজের দিন হজের জন্য ইহরাম বাঁধা। আরেকটি হচ্ছে হজে ইফরাদ, এটি হচ্ছে শুধুমাত্র হজের জন্য ইহরাম বাঁধা, অর্থাৎ এই হজের সফরে কোনো ওমরা আদায় হবে না। এই 3টি প্রক্রিয়ায়, 3টি নিয়মই কিন্তু ইসলামিক শরিয়াতে সিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিট করে গেছেন, কোরআন হাদিসেও এর যথেষ্ট প্রমাণ রয়েছে। এই 3টি নিয়মের যে কোনো একটি নিয়মে আপনি হজ করবেন। হজের 3টা ফরজ, সেটি হচ্ছে ইহরাম বাঁধা বা তালবিয়া পড়া। 2 নম্বর হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান, যেটি আজকে হাজিরা করবেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর হজ। সে ব্যাপারে আমি আমার আগের খুতবাগুলো যথেষ্ট বলেছি, এ সম্বন্ধে হাদিসও আমি আপনাদের পড়ে শুনিয়েছি। আজকে সেটি বলার আর সময় পাবো না। তৃতীয় হচ্ছে আপনার তাওয়াফ করা। এই 3টি হচ্ছে হজের ফরজ। হজের ওয়াজিব হচ্ছে সাফা মারওয়ায় সাই করা, মুজদালিফায় অবস্থান করা, পাথর নিক্ষেপ করা, কোরবানি করা এবং মাথা মুন্ডন করা। অনেক আলেমের মতে মিনায় অবস্থান করা ওয়াজিব, এবং আমি নিজেই ক্ষুদ্র মানুষ, আমারও মত তাই দেখায় যে মিনাতেও অবস্থান করাটা ওয়াজিব, কারণ মিনায় অবস্থান ছাড়া কোনো হজ হয় আমি কিন্তু দেখিনি। তাই আমার মতে মিনায় অবস্থান করাও ওয়াজিব। তো আমরা এখন যারা ঘর থেকে বেরোলাম, সমস্ত কিছু তৈরি করে বিমানে উঠলাম, আমাদের টার্গেট থাকবে হচ্ছে, আপনারা একটু খেয়াল করে শুনুন, আমি পুরো হজটি কিন্তু বর্ণনা করব এইভাবে, একটু খেয়াল করে শুনলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমরা প্লেনে উঠব, আমাদের নিয়ত থাকবে আমরা মিকাত থেকে ইহরাম বাঁধব। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত থেকে ইহরাম বেঁধেছিলেন। আমাদের মিকাতের নাম হচ্ছে ইয়ালামলাম। এই ইয়ালামলাম পাহাড়ের উপর দিয়ে যখন বিমান অতিক্রম করবে, তখন বিমান থেকে অ্যানাউন্সমেন্ট করা হবে
যে আমরা কিছুক্ষণের মধ্যেই মিকাত অতিক্রম করব। যারা এহরাম বাঁধেননি তারা এহরাম বাঁধেন। তখন আমরা যারা কেরান এবং এফরাদের নিয়ত করেছি তারা মৌখিকভাবে শব্দ করে বলবো। আমরা বলবো লাব্বাইকা হাজ্জাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জাতান। আর যারা তামাত্তুর নিয়ত করেছি তারা বলবো লাব্বাইকা উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। এই কথা সশব্দে বলার পরে আমরা তালবিয়া পড়া শুরু করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে আমাদের ইহরাম বাঁধা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আহ্বান করেছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস মতে এই হাজিরা তার আহ্বানের কিন্তু জবাব দেয়। লাব্বাইক মানে হচ্ছে আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ পাক আমি হাজির, আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ পাক আপনার কোনো শরীক নাই, আমি হাজির। আল্লাহ পাকের তাওহীদের সাক্ষ্য দিচ্ছে হাজিরা। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনারই। ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই নিয়ামতের মালিক, এই মুলকের সমস্ত নিয়ামতের মালিক আপনি আল্লাহ, আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির আল্লাহ পাক, আমি হাজির। এই আহ্বান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আহ্বান করেছিলেন আমাদের জাতির পিতা, তার সেই আহ্বানের জবাব হাজিরা দেয়। এইভাবে আমরা প্লেনে সবসময় আমরা মক্কা না পৌঁছানো পর্যন্ত অবশ্যই আমরা তালবিয়া পড়তে থাকবো, কারণ তালবিয়া পড়া কিন্তু ফরজ। তালবিয়া পড়ে আমরা মক্কায় পৌঁছাবো। আমরা যার যার ঘরের অবস্থান নেব, নিয়ে আমরা এবার গোসল করব। এই জন্য গোসল করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল হারামে ঢোকার আগে গোসল করেছিলেন, যখন তিনিও এহরাম অবস্থায় ছিলেন। এহরাম অবস্থায় কিভাবে গোসল করতে হয় সেটা আমরা আগের খুতবাগুলোতে শিখেছি। সেইভাবে আমরা গোসল করে নেব। গোসল করে নিয়ে আমরা ওই দোয়াটি পড়ে, যে দোয়াটি পড়ে আমরা মসজিদে ঢুকি, ডান পা দিয়ে আমরা মসজিদুল হারামে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে 2 রাকাত যে আপনারা এখানে এসে যে নামাজটি পড়লেন মসজিদের নামাজ, এই নামাজটি আমরা প্রথমে পড়ে নেব। পড়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের কাবা তাওয়াফ করার পালা। আপনারা জানেন যে তাওয়াফ, একটি তাওয়াফ মানে 7টি চক্কর দিতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে এই ইবাদতটি বাইতুল হারাম ছাড়া বিশ্বের আর কোথাও কিন্তু নেই। এই তাওয়াফের ইবাদত একমাত্র বাইতুল হারাম ছাড়া বিশ্বের কোথাও নেই। এবং আমি শুরুতে যে 2টি আয়াত পাঠ করেছি সূরা হজের 26 এবং 27, সেখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারীদের জন্য, সালাতে কিয়ামকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। এবং আজও আল্লাহ পাকের রহমতে সেই ঘরকে এদের জন্যই পবিত্র রাখা হয়েছে। এই ঘরে আপনি সবসময় তাওয়াফ চালু পাবেন, একমাত্র নামাজের সময় ছাড়া। এবং নামাজ যে প্রকারে ইবাদত বন্দেগী করতে বলা হয়েছে এই মসজিদে, ঠিক সেইভাবেই আপনারা ইবাদত বন্দেগী দেখবেন যে চলছে ইনশাল্লাহ। যেদিন থেকে মানে হজ শুরু হয়েছে সেদিন থেকে কোনো নিস্তার নেই, একটু সময় ফাঁক নাই, 24 আওয়ার্স। এখনো তো হাজিরা চলে গেছে আপনার মিনা হয়ে আপনার আরাফাতে, কিন্তু আপনি যদি কাবা লাইভ দেখেন আপনি দেখবেন যে এখনো কিন্তু তাওয়াফ হচ্ছে, তাওয়াফ কিন্তু হচ্ছে। তো যাই হোক, আমরা এখন তাওয়াফ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে তাওয়াফ করা। হাজারে আসওয়াদ থেকে আমরা শুরু করব এবং আবার হাজারে আসওয়াদ থেকে আমরা এসে শেষ করলে আমাদের 1 চক্কর পূর্ণ হবে। প্রথম 3 চক্করে আমরা রামল করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সেটি হচ্ছে আমি না হেঁটে একটু মৃদু পায়ে দৌড়াবো। তো প্রথম 3 চক্কর আমাকে দৌড়াতে হবে। এবং যে ব্যক্তি প্রথম কাবায় প্রবেশ করলো তার জীবনে, তাকে 7 চক্কর ইস্তেবা করতে হবে। ইস্তেবা হলো ডান ঘাটটা খালি থাকবে, এহরামের কাপড়ের 2টো কোনা বাম ঘাড়ে থাকবে, সে হাঁটবে। এইভাবে 7 চক্কর ইস্তেবা করবে যে প্রথম কাবায় গেল, এবং 3 চক্কর রামল করবে। এইভাবে আমি বলেছিলাম যে চক্কর ঘুরতে ঘুরতে যদি ভুল হয়ে যায়, কখনো মনে হয় যে আমি 5 চক্কর হলো না 6 চক্কর হলো, এরকম মনে হয় লক্ষ লক্ষ মানুষ, তখন আপনার যেটা কম চক্র থেকে মনে হয়েছে ওইটাই আপনার শুরু করতে হবে। নামাজে যেরকম সৌ সেজদা আছে, এখানে সৌ ব্যাপারটা এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে গেছেন, যেটা তোমার মনে কম হবে ওখান থেকে তুমি ধরে আবার শুরু করবে। এইভাবে আমরা 7 চক্র পূর্ণ করব। এবং এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন রোকনে ইয়ামিনী থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত আসতেন, অর্থাৎ দেওয়ালের শেষ ভাগ যেটা, তখন তিনি রোকনে ইয়ামিনীর ওখান থেকে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও অকিনা আযাবান নার, এটা তিনি পড়তেন। আমরাও সেটা পড়বো, আমরা তার ফলোয়ার। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের সহজ ইকুয়েশন হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। টোটাল ইবাদত তাকে আল্লাহ পাক শিখিয়েছিলেন, সেটা জিবরাইলের দ্বারা হোক আর যেভাবেই হোক। ইবাদত উনি জানতেন না, উনি যেরকম নিরক্ষর নবী ছিলেন, উনি পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। কোরআন ওনার উপরে যা নাজিল হয়েছে তাই উনি বলছেন, হাদিস ওনার উপরে যা নাজিল হয়েছে তাই উনি বলছেন। উনাকে নামাজটা শিখানো হয়েছে যে এইভাবে তুমি নামাজ পড়ো আর এইভাবে তুমি শিখাও, উনি সেইভাবেই শিখাইছে। এবং হজ প্রতিটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানো হয়েছে। সুতরাং আমাদের কিন্তু ওই পদ্ধতিতে যাইতে হবে। আপনি নিজের মতো যদি হজ করেন, আপনি নিজের মতো যদি নামাজ পড়েন, আপনি লিখে নেন, কসমিকালেও আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত থেকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছুটে যায়, তাহলে আপনার ইবাদত বেদাতে নিমজ্জিত হলো। একজন বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহ পাক কবুল করেন না। সুতরাং সুন্নাত নিয়মে অবশ্যই হজ করতে হবে। সেই জন্য আমরা বাজার থেকেই সবচেয়ে যেটি ভালো বই আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার বইটি এনেছি। তো আমরা তাওয়াফ শেষ করলাম। এরপরে অনেকেই ক্লান্ত হয়ে যায়। এটা আমি যেভাবে সহজে বলছি এরকম সহজ না। সেই হাজার হাজার মাইল দূরে যেয়ে আপনি এহরামের কাপড় পরে আপনি যে তওয়াফ করবেন রোদের মধ্যে, এমন গরম হয় যে পায়ে ঠোসা পড়ে যায়। এগুলি খুব সহজ না। কিন্তু যাই হোক, তাওয়াফ করে যখন আপনি খুব টায়ার্ড হয়ে গেলেন, নিচেই জমজম কূপ, আপনি নেমে একটু জমজমের পানি খেয়ে নেন। জমজমের পানি সম্বন্ধে আজকে বলবো এই বইয়ের থেকে। পানি খেয়ে নেন, পানি খেয়ে নিয়ে এবার আপনি সাফা মারোয়ায় চলে যান। আমরা সাফা মারোয়ায় চলে যাব। এখন সাফা মারোয়া আমরা সাই করব। সাফার থেকে মারোয়ায় গেলে একবার যাওয়া হলো, মারোয়ার থেকে সাফায় আসলে দুইবার আসা হলো। আর এখানে কি কি দোয়া আছে মোটামুটি আমরা গত খুতবাগুলিতে পড়ে শুনিয়েছি। এবং যদি আপনার কোনো মুখস্থ না থাকে, আপনি নিজে যেটা ভালো বুঝবেন সেই দোয়াই করবেন। শুরু করবেন বিসমিল্লাহ বলে আর শেষ করবেন এইভাবে। 7 বার সাহি আসা যাওয়া করার পরে ওইখানে অবশ্য যেখানে যেখানে মা হাজেরা দৌড়েছিলেন সেই জায়গাগুলি আপনার সবুজ মার্ক দিয়ে আছে। ওই জায়গাগুলো যারা পুরুষ তারা দৌড়ে চলবে, কিন্তু যারা আপনার নারী তাদের দৌড়ানোর প্রয়োজন নেই, মা বোনদের, তারা নর্মালি হাঁটবে। এইভাবে আমরা সাহি পূর্ণ করব। তাহলে তাওয়াফ হলো, সাহি হলো। এইবার আমি মাথা মুন্ডন অথবা চুল কেটে ফেলবো। চুল কাটাটাই বেটার। চুল কেটে ফেললে আমার ওমরা আদায় হয়ে গেল। এবার আমরা যারা তামাত্তু নিয়ত করেছি, আমরা ওমরা এই এহরাম ভেঙে ফেলবো। আমরা এহরাম ভেঙে ফেলবো, এহরাম ভেঙে ফেলবো। তাইলে আমরা হালাল হয়ে গেলাম। এখন এহরাম অবস্থায় আমার জন্য যে হারাম ছিল, তা এখন আর আমার হারাম নেই। আমি গোসল টোসল করে এখন সুন্দরভাবে যে কয়দিন এখানে থাকবো 8 তারিখ পর্যন্ত, সেই কয়দিন আমি এই কাবাতে ইবাদত করব। কারণ হচ্ছে কাবায় আপনি এই মসজিদে যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়েন, আমি এটা হিসাব করে দেখাইছিলাম যে আপনার প্রায় 8 থেকে 8.5 বছর লাগবে নর্মালি আমরা যেভাবে নামাজ পড়ি। তো এই 8.5 বছর নামাজ পড়ে আপনি যে সওয়াব পাবেন, কাবাতে আপনি 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব পাবেন। সুতরাং মিস করার কোনো অবকাশ নেই। প্রতিটা জামাত ওখানে যায় ধরতে হবে এবং জামাতের সাথেই পড়তে হবে। যদিও আমাদের নামাজের এখানে কসর, আমি এই কথাটা আগে বলিনি, আজকে একটু স্পষ্ট করে বলি। আমরা যখনই কিন্তু হজ থেকে বেরোলাম, আমাদের হজের নিয়তে বেরোলাম, বাড়ি থেকে বেরোলাম, তখনই কিন্তু আমার নামাজ কসর হয়ে গেল। এবং যখন আমি আবার হজ শেষ করে বাড়ি না ঢুকবো, সেই পর্যন্ত আমার নামাজ কসর। সহজ ফতোয়া হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে হজে এসেছিলেন, কিন্তু মক্কার বাসিন্দা ছিলেন। যখন বেরোইছেন তখন থেকে কসর শুরু করছেন এবং যখন ঢুকছেন তখন তিনি কসর ভাঙছেন। এই শুক্রবারে তিনি কিন্তু ওখানে জুম্মার নামাজ আদায় করেননি, তিনি জমা এবং কসর করেছিলেন আরাফাতে। 2-2-4, 1 আযান 2 ইকামতে জমা এবং কসর। তো সুতরাং আমাদেরও তাই করতে হবে। আমি সেখানে আসছি। তো আমরা যারা এখন এহরাম ভেঙে ফেললাম তামাত্তুয়ালারা, তারা এখন আমরা নামাজ, নফল নামাজ পড়বো, তারপরে জামাতের সাথে নামাজগুলি পড়বো যাতে সওয়াবগুলি পাই। এবং তাওয়াফের ইবাদত আমি বলেছিলাম যে তাওয়াফ কিন্তু নামাজের চেয়ে সওয়াব বেশি। এবং এই মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও কিন্তু তাওয়াফের ইবাদত নাই। তো শক্তি যতক্ষণ আছে আল্লাহ মাশাআল্লাহ তাওয়াফই করব বেশি, সাহি করব, নফল নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব। আর যারা ইফরাদ এবং কেরানের জন্য নিয়ত করেছি তারা কিন্তু এহরাম ভাঙা চলবে না, তারা এহরাম অবস্থায় থেকে গেল।
এরপরে 8ই জিলহজ ফজরের নামাজের আগেই যারা তামাত্তু করব তারা কিন্তু নিয়ত করেছি, তারা কিন্তু আগেই ফজরের নামাজ পড়ার আগেই আমরা এহরাম বেঁধে ফেলবো পুনরায়। ঠিক যে নিয়মে আগে বেঁধেছিলাম এখন সেই নিয়মে বাঁধবো। বেঁধে 8ই জিলহজ সকালে ফজরের নামাজ আমরা কাবাতে আদায় করব, বাইতুল হারামে আদায় করে এইবার সব হাজিরা মিনার দিকে রওনা হব। হজ হজ শুরু হলো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আপনারা দেখবেন টেলিভিশনে কত সুন্দর করে হাজিরা মিলায় মিলায় এটা বলে, এবং এইভাবে স্রোত মিনাতে যাবে। মিনায় পৌঁছে আমরা জোহর, আসর, মাগরিব এবং ঈশা এবং পরের দিনের ফজর আমরা কসর করব, কিন্তু জমা করব না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জমা করেননি, কসর করেছিলেন, আমরা ঠিক তাই করব। আমরা ওনার ফলোয়ার, ওনার স্টেট ফলো করব, সহজ শর্ত কথা। এরপর পরের দিন ফজর পড়ে অর্থাৎ আজকে এই 9 জিলহজ তারিখে আমরা রওনা হয়ে যাব আরাফাতে। আরাফাতই হলো হজ, হজই হলো আরাফাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমি আগে বলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাতে প্রবেশের পর আমরা যারা পারি তারা চেষ্টা করব যে এখানে জাবলে রহমত একটা জায়গা আছে, এই জাবলে রহমতের কাছে আমরা অবস্থান করতে পারি। আর মসজিদে নেমারায় একটা জায়গা, মসজিদের কাছে, সেখানে অবস্থান করতে পারি। তো মসজিদে যারা অবস্থান করব তারা খুতবাটা শোনার সৌভাগ্য অর্জন করব, আর যারা মসজিদের কাছ থেকে দূরে থাকবো তারা নিজ ক্যাম্পে থাকবো। তবে এখানে নিয়ম হচ্ছে 1 আযান এবং 2 আকামতে জোহর এবং আসরকে আমরা জমা এবং কসর করব। আজান হয়ে গেল, আমরা 2 রাকাত জোহর আদায় করলাম, আজান আবার একামত হলো, একামত দিয়ে আদায় করলাম 2 রাকাত জোহর, আবার জোহর শেষ হলে আর 1 একামত দিয়ে আমরা 2 রাকাত আসর আদায় করব। তার মানে 1 আযান 2 একামতে জোহর এবং আসর জমা এবং কসর হবে আরাফাতে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার সন্ধ্যা পর্যন্ত আরাফাতের সীমা বাইরে কেউ যাওয়া না। বড় সুন্দর সময়, সব থেকে ভাইটাল টাইম আজ। এই ভিতরে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে কেঁদেছিলেন আল্লাহর দরবারে। তার কান্নায় তার দাড়ি মোবারক ভিজে গিয়েছিল, এহরাম পরা ছিলেন তিনি, তার বগলের শুভ্রতা দেখা গিয়েছিল। এই সেই আরাফাত, আজই সেই আরাফাত দিবস। আপনার মতো আপনি কান্দাকাটি করবেন, আল্লাহর দরবারে নিজের জন্য কাঁদবেন, নিজের সন্তান সন্ততির জন্য কাঁদবেন, নিজের দেশের জন্য কাঁদবেন, বিশ্ব মুসলিম উম্মার জন্য কাঁদবেন। এইভাবে এইখানে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে অবস্থান করতে হবে। সন্ধ্যার আগে এখান থেকে আমরা বেরোতেও পারবো না। আমি আপনাদের বলেছিলাম যে পুরো হজটা কন্ট্রোল করে সৌদি সেনাবাহিনী। এই সেনাবাহিনীর হেলিকপ্টার আকাশে থাকবে। ঠিক যখন সূর্যাস্ত যাবে নিচ থেকে তাকে বলা হবে সানসেট হয়েছে, ওই হেলিকপ্টার নেমে যাবে এবং গেটটা অটোমেটিক খুলে যাবে। এরপরে আমরা এখানে মাগরিব আর পড়বো না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাগরিব পড়েননি। তাকে বলা হলো, যখন সূর্যাস্ত হয়ে গেল, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সালাত, বলে সালাত সামনে, আগে সামনে চলো। মুজদালিফায় পৌঁছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 আযান এবং 2 একামতে মাগরিব এবং ঈশাকে কসর করে নিজে পড়েছেন এবং আমাদেরকেও পড়তে আদেশ দিয়েছেন। সুতরাং 5 কিলোমিটার দূরত্ব মাত্র আরাফাত থেকে মুজদালিফা। আমার একটা হজের সময় লেগেছিল, মানে সানসেটের পরে স্টার্ট করছি, রাত 3টার সময় যায় আমরা মুজদালিফায় পৌঁছাইছি। চিন্তা করেন কি গ্যাদারিং, 40 লক্ষ লোকের গ্যাদারিং, নট এ ম্যাটার অফ জোক। না দেখলে বিশ্বাস করা যায় না কত বড় গ্যাদারিং। তো যখনই আমরা মুজদালিফায় পৌঁছাবো, আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, প্রথম কাজ আজান দিয়ে আমরা 1 আযান 2 একামতে আমরা মাগরিব এবং ঈশা পড়ব। তারপর আমরা যার যার নিজস্ব কাজকর্ম, খাওয়া দাওয়া ইত্যাদি করব এবং এখান থেকে আমরা মাত্র 7টি পাথর কালেক্ট করব জামারায় মারার জন্য, বা আপনারা যে ভাষা বলেন শয়তানকে মারার জন্য। 7টি পাথর নেব, বেশি পাথর এখান থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এর পরের দিন ওইখানে আমরা ফজর পড়ব। ফজর পড়ে আমরা রওনা হব মিনাতে। এইবার মিনা পৌঁছে সূর্য ওঠার পরে আমি বড় জামারায় পাথর মারবো 7টা। ওই 7টা পাথর মারবো। কিভাবে মারতে হয় সেটা আমি পড়েছি, আজকেও পড়ব।
7টা পাথর মারবো, মারার পরে আমি কোরবানি করব। কোরবানির অনেক নিয়ম কানুন আছে। ওখানে আপনার ব্যাংকে টাকা জমা দিলে সৌদি সরকারই কোরবানি করে দিচ্ছে, এরকম সিস্টেম আছে। আবার অনেকে যে কোরবানি করেন সেরকম সিস্টেম আছে। যাই হোক, আমরা কোরবানি করব। এই কোরবানি করার পরে আমরা মাথা মুন্ডন করে ফেলবো, তাহলে আমি প্রাথমিক হালাল হয়ে গেলাম। এই সময় একমাত্র আমার স্ত্রীর সাথে আমার মিলন ছাড়া আমার অন্য যে কাজগুলি হারাম হয়েছিল এহরাম বাঁধা অবস্থায়, সেগুলি হালাল হয়ে গেল। ওই একটি জিনিস বাকি থাকলো। সুতরাং এখানে আমরা সুন্দর করে গোসল করে এহরামের কাপড় খুলে আমরা সুন্দর করে পাঞ্জাবি পাঞ্জাবি পরে ইসলামিক ড্রেস পরে ইনশাআল্লাহ আমরা মক্কার দিকে যাব ফরজ তাওয়াফের উদ্দেশ্যে। ফরজ তাওয়াফ যখন করলাম তখন আমি সম্পূর্ণভাবে হালাল হয়ে গেলাম। অর্থাৎ এহরামের কারণে আমার যা হারাম হয়েছিল ফরজ তাওয়াফ করার পরে সেটা হালাল হয়ে গেল। তো এইখানে বিষয়টা হচ্ছে, যারা তামাত্তু করব তারা কিন্তু অবশ্যই তাওয়াফের পরে সাহি করতে হবে। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। যারা তামাত্তু করব তারা এইবার তাওয়াফের সাথে অবশ্যই সাহি করব। আর যারা কেরান এবং ইফরাদ করতেছি তারা যদি আগে সাহি করে থাকে, তাই এখন তাদের আর সাহি করার প্রয়োজন নেই, শুধুমাত্র তাওয়াফ করলেই চলবে। এইবার আমরা চলে আসব পুনরায় মক্কা থেকে মিনায়। মিনায় এসে পরের দিন দুপুরে যখন সূর্য হেলবে তখন প্রথম জামারায় 7টা, পরের জামারায় আরো 7টা, তারপরের জামারায় আরো 7টা, এই 21টা পাথর আমরা নিক্ষেপ করব। এরপর আমরা নামাজ ওইভাবে কসর করে আদায় করতে থাকবো। পরের দিন 12ই জিলহজ। 12ই জিলহজ আমরা ওই ঠিক একইভাবে সূর্য ঢলার পরে, যখন দুপুরে সূর্য ঢলল, এই ঢলার পরে ওই 3 জামারায় 3 সাথে 21টা পাথর আমরা নিক্ষেপ করব। নিক্ষেপ করে যারা 12 তারিখে বেরিয়ে যেতে চায়, কোরআনে সে পারমিশনটি আছে, একটু পরে আমি পড়ব, তারা সূর্য ডোবার আগে কিন্তু বেরোতে হবে মিনার এরিয়া থেকে। সূর্য ডোবার আগে যদি আমি 12 তারিখে পাথর মেরে মিনার এরিয়া থেকে বেরিয়ে যেতে পারি তাহলে আমার হজ কমপ্লিট হয়ে গেল। আর যদি না বেরোতে পারি আমাকে 13 তারিখ থাকতে হবে। তবে সওয়াবের বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে যাওয়ার জন্য পারমিশন দিলেন, বাট নিজে কিন্তু যাননি। উনি 13 তারিখ পর্যন্ত থাকলেন। 13 তারিখে পাথর মেরে জোহর পড়ার আগে উনি বেরোলেন। তাহলে আমরা কি করব? আমরা তার ফলোয়ার, আমরাও 12 তারিখে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা করছেন নিশ্চয়ই কারণ আছে, যাওয়ার পারমিশন আছে। আমি বলছি না যে কেউ গেলে তার হজ নষ্ট হয়ে যাবে, তা না, হবে, আল্লাহ পাক পারমিশন দিয়েছেন। বাট যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার ইবাদতে, আমি সুন্নাহর যত বেশি অনুসরণ করব, যত নিখুঁত অনুসরণ করব, আমার সওয়াব ইনশাআল্লাহ তত বাড়বে। তবে ঈমানটা পারফেক্ট হতে হবে। ঈমান পারফেক্ট না হলে কিন্তু কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না। তো যাই হোক, আমরা 13 তারিখ থেকে সূর্য যখন হেলবে তখন ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন, আমরা ওই 3 জামারায় পর পর পাথর মেরে আমরা জোহর না পড়ে আমরা বেরিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়েননি, আমাদের হজ হয়ে গেল, আমাদের হজ সমাপ্ত হলো। এখন আমরা সেই বই থেকে যে পড়েছিলাম সেইখান থেকে একটু পড়ব, আপনারা একটু শুনুন। আমরা এসেছিলাম প্রাথমিক হালাল হওয়া এবং তারপরে ফরজ তাওয়াফ পর্যন্ত। তারপরে হাজিদের জন্য জমজমের পানি পান করা এবং তা পেট পুরে পান করা উত্তম কাজ। জমজমের পানি পান করার সময় কল্যাণপ্রদ দোয়াগুলোর মধ্যে যা সহজসাধ্য সে দোয়াগুলো পড়া বাঞ্ছনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্যই সিদ্ধ হবে। সহিহ মুসলিমে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা পানকারীর জন্য উত্তম খোরাক স্বরূপ। আবু দাউদে হাদিসের অতিরিক্ত শব্দগুলি নিম্নরূপ, তার রোগীর জন্য আরোগ্য স্বরূপ। কত জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দেখেন, জমজম যে নিয়তে পান করবেন ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাই, আমার কথা না, সেই নিয়ত আপনার পূর্ণ হবে, বুঝেন কিন্তু। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানকারীর জন্য উত্তম খোরাক। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রোগীর জন্য আরোগ্য স্বরূপ। সুতরাং যাদের অসুস্থ তারা জমজমের পানি খাবেন ওই নিয়ত করে, ইনশাআল্লাহ আপনার অসুখ সেরে যাবে। তাওয়াফে ইফাজা বা যার জন্য সাই করা কর্তব্য, তার সাই করার পর হাজিগণ মিনার থেকে প্রত্যাবর্তন করবে। মিনায় 3 দিন 3 রাত অবস্থান করবে। প্রত্যেক দিনই সূর্য ঢলার পরে 3 জামারাতে কঙ্কর মারবে। এই কঙ্কর মারার তারতিব রক্ষা করা ওয়াজিব।
এতএব মসজিদে খায়েফের সন্নিকটে অবস্থিত জামরায় উলায় প্রথম কঙ্কর মারা শুরু করবে। অতঃপর 7টি কঙ্কর একের পর এক মারবে। প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় হস্ত উত্তোলন করতে হবে। মাসনুন নিয়ম এই যে কঙ্কর মারার পর কিছুটা পিছিয়ে আসবে এবং জামারাকে বাম দিকে রেখে কেবলামুখী হবে এবং দুহাত তুলে করুণ আবেদন নিবেদন সহকারে আল্লাহর নিকট অধিক মাত্রায় দোয়া করতে থাকবে। তারপর দ্বিতীয় জামারায় পৌঁছে প্রথমবারের ন্যায় কঙ্কর নিক্ষেপ করবে। এখানে মাসনুন পদ্ধতি এই যে কঙ্কর নিক্ষেপের পর কিছুটা সম্মুখের দিকে সরে যাবে এবং জামারাকে ডান দিকে এবং কেবলাকে সম্মুখ দিক থেকে রেখে হাত উঠিয়ে খুব বেশি করে দোয়া পাঠ করবে। তারপর তৃতীয় জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করবে, কিন্তু সেখানে দাঁড়াবে না এবং দোয়া পাঠ করবে না, কঙ্কর মেরেই চলে আসবে। আইএমএ তাশরিকের দ্বিতীয় দিবসে সূর্য পশ্চিম দিকে ঢলার পর প্রথম দিবসের ন্যায় ওই 3 জামারায় কঙ্কর মারবে এবং প্রথম ও দ্বিতীয় জামারায় যে রূপে করা হয়েছে ঠিক সেইভাবেই উক্ত কাজ সমাধা করবে, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণ করা সম্ভব হয়। জেনে রাখা কর্তব্য যে আইএমএ তাশরিকের প্রথম 2 দিবস অর্থাৎ 11 ও 12 জিলহজ কঙ্কর মারা হজের ওয়াজিব কাজ সময়ের অন্তর্ভুক্ত। একইভাবে মিনায় প্রথম এবং দ্বিতীয় রাত্রি যাপন করা প্রত্যেক হাজির জন্য ওয়াজিব। যারা জমজমের পানি পান করানোর কাজে নিয়োজিত এবং যারা মেষপালক তাদের জন্য এ ধরনের বা অন্যদের জন্য ওয়াজিব নয়। উল্লেখিত 2 দিবস কঙ্কর মারার পর যারা মিনা হতে তাড়াতাড়ি প্রত্যাবর্তন করতে ইচ্ছুক হবে তাদের জন্য ওই রূপ চলে আসা বৈধ হবে, কিন্তু ওই দিন সূর্যাস্তের পূর্বেই বের হতে হবে, যে কথাটা আমি বলছিলাম। তবে যে ব্যক্তি আরো বিলম্ব করবে এবং তৃতীয় রাত তথায় যাপন করে তৃতীয় দিবসে জামরাগুলিতে কঙ্কর মারবে সে উত্তম কাজ করবে এবং অধিক সওয়াবের হকদার হবে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারা 2 নম্বর সূরার 203 নম্বর আয়াত, মহান আল্লাহ পাক বলেন, তোমরা গণনার নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করো, অর্থাৎ মিনায় অবস্থানকালে। অতঃপর যে ব্যক্তি 2 দিনের মধ্যে তাড়াতাড়ি চলে আসতে চায় তার উপর কোনো রূপ দোষ নেই এবং যে আর অধিক সময় অবস্থান করে তার প্রতিও কোনো দোষ বর্তাবে না। এটা তার জন্য যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে। 13 তারিখের রাত্রি যাপন পূর্বক কঙ্কর মেরে থাকার কাজ অতি উত্তম হওয়ার কারণ এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের 12 তারিখে চলে আসার অনুমতি দিলেও নিজে চলে আসেননি, বরং মিনায় অবস্থান করেন এবং 13 তারিখে সূর্য ঢলার পর সমস্ত জামারায় কঙ্কর মেরে জোহর পড়ার পূর্বেই রওনা হয়েছিলেন। সুতরাং ইনশাল্লাহ আমরা তাই করব। এবার হজ শেষ করলাম, হজ শেষ করে এবার হচ্ছে বিদায় তাওয়াফের পালা। সময় আর নেই, তাই আমি বিদায় তাওয়াফটি পড়েই শেষ করছি। বিদায় তাওয়াফ, আপনি যখন মক্কা থেকে বের হবেন ঠিক যে নিয়মে যায় তাওয়াফ করে শুরু করেছিলেন সেই নিয়মে আপনাকে তাওয়াফ করে বেরোতে হবে। এটি ওয়াজিব, কোনো লোক তাওয়াফ না করে বেরোতে পারবেন না। যাদের জন্য ক্ষমা আছে সেটি আমি পড়ে দিচ্ছি। হাজীগণ যতদিন মক্কা মুআজ্জামে অবস্থান করবে ততদিন সর্বক্ষণ আল্লাহর জিকির, তার আনুগত্য বরণ এবং আমলে সালে করতে থাকবেন। এছাড়া খুব বেশি বেশি নফল নামাজ পড়বেন, কাবা ঘরের তাওয়াফও খুব বেশি বেশি করে করতে থাকবেন, কেননা মসজিদুল হারামে ভালো কাজের সওয়াব অনেক গুণ বেশি এবং খারাপ কাজের পরিণতি অত্যন্ত গুরুতর হয়ে থাকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজীদের খুব বেশি করে দুরূদ ও সালাম জানানো একান্ত প্রয়োজন এবং উত্তম কাজ। হাজীগণ যখন মক্কা মুআজ্জামা হতে বের হতে চান তখন তাদের জন্য তাওয়াফে বিদা বা বিদায় তাওয়াফ করা অবশ্য কর্তব্য, ওয়াজিব, যেন তাদের সর্বশেষ অবস্থান কালটি বায়তুল্লাহতেই ব্যয়িত হয়। কিন্তু এই কর্তব্য কাজটি ঋতুবতী এবং নেফাসওয়ালির জন্য প্রযোজ্য নয়, এদের জন্য বিদায় তাওয়াফ নেই। শুধুমাত্র যারা ঋতুবতী নারী তাদের জন্য বিদায় তাওয়াফ করা লাগবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে এই প্রসঙ্গ উল্লেখ্য, তিনি বলেন, লোকদেরকে হুকুম দেওয়া হয়েছে তাদের শেষ সময়টি যেন সমাপিত হয় বায়তুল্লাহে, কিন্তু হাইজা ঋতুবতী নারীদেরকে এ বিষয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। বুখারী এবং মুসলিম। বায়তুল্লাহকে বিদায় জানিয়ে যখন হাজীগণ মসজিদুল হারাম হতে বের হতে চাইবে তখন সোজা মুখেই হেঁটে বের হবে। বায়তুল্লাহর দিকে মুখ রেখে কখনোই উল্টা পায়ে হেঁটে বের হবে না, কারণ এরূপ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেও প্রমাণিত নয়, তার সাহাবাগণ হতে এরূপ করার কোনো নজির নেই, বরং তা নব আবিষ্কৃত বিদায়, সুস্পষ্ট বিদাত। এক ধরনের লোক করে কি, বিদায় তাওয়াফের পরে কাবার থেকে ফিরবে বলে, মানে অধিক পিছন দেবে না বলে এইভাবে সামনে দিয়ে দিয়ে পিছন দিয়ে বেরোয়। নো, দ্যাট ইজ কমপ্লিটলি বিদাত। আপনি বিদায় তাওয়াফ করবেন, সমস্ত কাজ শেষ করে মাল সামানা গুছায় একদম বাসে যাওয়ার আগে আপনি কাবায় ঢুকবেন, ঢুকে আপনি বিদায় তাওয়াফ করবেন, করে আপনি সোজা বেরোয় আসবেন, আর পিছনে তাকাবেন না, আর কাবার দিকে যাবেনও না, সোজা বেরোয় আসবেন, বেরিয়ে এসে বাসে উঠে আপনি চলে যাবেন। দ্যাট ইজ বিদায় তাওয়াফ।
আর বিদআত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী এই, যে ব্যক্তি এমন কিছু কাজ করলো যার পিছনে আমার শরীয়তের কোনো অনুমোদন নেই, তা বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নেকির উদ্দেশ্যে আবিষ্কৃত কাজ হতে তোমরা দূরে অবস্থান করো, কেননা প্রত্যেকটি নতুন কাজ বিদআত, আর প্রত্যেকটি বিদআতই পথভ্রষ্টতা। আল্লাহর নিকট তার দ্বীনের উপর কায়েম থাকার তৌফিক আমরা কামনা করি। আল্লাহ আমাদেরকে এবং তার বিরোধীদের ষড়যন্ত্র হতে সুরক্ষিত করুন। নিশ্চয়ই তিনি অত্যন্ত দানশীল এবং মর্যাদাবান। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের এখানে এর আগে এই হজের উপরে প্রায় 12টি খুতবা দিয়েছি। আজ আমার 13তম দিবস। আজ আমি এই বিষয়ের উপরে বক্তব্য শেষ করছি। কিন্তু এত বড় একটি বিষয়, এত বিশাল একটি চ্যাপ্টার হজ এবং ওমরা, আপনারা যদি বুখারী মুসলিম দেখেন হাদিসগুলি, মানে অনেকগুলি হাদিস, অসংখ্য, বলে শেষ করা যায় না। তাই আমি আজকে আপনার নামাজের পরে আমি এখানে বসবো। আপনাদের যদি হজ সম্বন্ধে আমার কাছে কোনো জিজ্ঞাসা থাকে, মসলা মাসাইল জানার থাকে, আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন। এবং এ ব্যাপারে যে সমস্ত বই পড়তে হবে সেই রেফারেন্সও আমি ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো। আজ আরাফাত দিবস। আমি একটু পরে সামি খুতবার পরে ইনশাল্লাহ দোয়া করব। আজকের মতো এখানে শেষ করলাম।